আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এনসিটিভি থেকে পাওয়া তোমাদের যে বার্ষিক পরীক্ষার প্রশ্নটি আছে সেটা। দেখো তোমরা সকলেই জানো যে তোমাদের বার্ষিক পরীক্ষার মধ্যে প্রথমত আসবে নৈবিত্তিক অংশ। তো নৈবিত্তিক অংশের মধ্যে তোমাদের 15টা নৈবিত্তিক থাকবে, ঠিক আছে? মানে 15টা নৈবিত্তিক থেকে তোমাদের 15 নাম্বারই উত্তর দিতে হবে। তো এখানে দেখো 15টা নৈবিত্তিক দেওয়া আছে সুন্দর মতো। তোমরা 15টা নৈবিত্তিক অ্যান্সার করার পর তোমরা কি অ্যান্সার করবা জানো? 15টা নৈবিত্তিক দেওয়ার পর তোমাদের 10টা এক কথায় উত্তর অ্যান্সার করতে হবে। মানে 10টা থেকে যদি তুমি 10টা অ্যান্সার করতে পারো তাহলে প্রত্যেকটি প্রশ্নের মার্ক হচ্ছে কত? 1। আর এখানে দেখো যে তোমাদের প্রশ্নটা আছে সেটা তোমরা যারা এখনো দেখো নাই তারা দেইখা নাও। এই যে দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে? তোমাদের যদি উত্তরগুলোর প্রয়োজন হয় তাহলে কমেন্ট করো। আমি অবশ্যই একটু পর বইলা দিতাছি যে কে কোথা থেকে উত্তরগুলা পাইবা। তারপর দেখো যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তো এখানে সংক্ষিপ্ত প্রশ্নের প্রত্যেকটা নাম্বার থাকবে 2 করে। যদি তোমরা 10টা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমরা 20 নাম্বার খুব ইজিলি পেয়ে যাচ্ছ সংক্ষিপ্ত প্রশ্ন থেকে, ঠিক আছে? মানে তোমরা 20 নাম্বার পেয়ে যাচ্ছ যদি 10টার উত্তর তোমরা ঠিকঠাকভাবে অ্যান্সার করতে পারো। তারপর দেখো দৃশ্যপটবিহীন প্রশ্ন, মানে সেখানে দৃশ্যপটবিহীন মানে কোনো ধরনের উদ্দীপক থাকবে না, ঠিক আছে? তো এখানে তোমাদের যেকোনো 3টার উত্তর দেওয়া লাগবে, ঠিক আছে? তোমরা যদি এই দৃশ্যপটবিহীন 3টার উত্তর দিতে পারো, যেমন এখানে দেখো 5টা প্রশ্ন আছে, তোমাদের 5টি থেকে 3টি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, ঠিক আছে? এই 3টা প্রশ্নের উত্তর দিলেই তোমাদের সব কমপ্লিট হয়ে যাবে। তারপর আসো যে তোমাদের রচনামূলক অংশ থাকবে, যেকোনো 5টির উত্তর দাও, ঠিক আছে? মানে 7টা তোমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাদের 5টির অ্যান্সার করতে হবে। মানে এখানে উদ্দীপক দেওয়া থাকবে, উদ্দীপকের পরে তোমাদের ক, খ রিলেটেড অ্যান্সার করতে হবে। মানে এটা হচ্ছে গিয়ে সৃজনশীল। মানে সৃজনশীলের যেমন আগে ক, খ, গ, ঘ ছিল, এখানে শুধু ক, খ দেওয়া আছে, ঠিক আছে? আশা করি তোমাদের ভিডিওটা উপকারে আসবে। আর এগুলোর উত্তর তোমরা সকলের গাইডের মধ্যে প্রথমেই বাংলা অধ্যায়ের বাংলার প্রথমেই পেয়ে যাচ্ছ যে এনসিটিভি থেকে পাওয়া প্রদত্ত প্রশ্ন। এটাই তোমাদের বার্ষিক পরীক্ষার মধ্যে আসার সম্ভাবনা আছে। তাই যারা এখনো কমপ্লিট করো নাই তারা তাড়াতাড়ি এটা করে ফেলো। যাই হোক, ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।